আসসালামু আলাইকুম। আরোহা কুকিং আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, একেবারে ভিন্ন স্বাদের এবং নতুন রেসিপি। আমরা ব্রকলি দিয়ে অনেক ধরনের রেসিপি করে থাকি, কিন্তু একেবারে আনকমন রান্নাটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আর আজকের রেসিপি হচ্ছে ব্রকলি দিয়ে মুরগির মাংসের ভুনা। খেতে খুবই স্বাদ এবং রান্নাটাও খুবই সহজ। আমি আপনাদের পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখিয়ে দেব, তারপরে বুঝতে পারবেন আপনারা কতটা সহজ এবং কতটা টেস্টি হতে পারে আমার আজকের রেসিপিটি। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম এবং কি কি তৈরি করলাম আমার আজকের এই মজাদার ব্রকলি দিয়ে মুরগির মাংসের তরকারি। প্রথমে একটা কড়াই, আমি যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইটিতে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, চিকেনে একটু বেশি তেল লাগে। আমি এখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি আছে। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজতে হবে, একেবারে বেরেস্তার রং করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। দেখতেই পাচ্ছেন বেরেস্তার মতো হয়ে গেছে। তখন আমি দিয়ে দিচ্ছি পানি। বেশ কিছুটা পানি ব্যবহার করছি এখানে। পানিটা ব্যবহার করছি মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি টমেটো এবং আদা রসুনের পেস্ট। আমি একসাথে করেছিলাম, সেটা 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন এবং টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের দুটো, এর জন্য পরিমাণ একটু বেশি দেখাচ্ছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচ। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেব। অবশ্যই এই পেস্টটা ব্যবহার করবেন টমেটো দিয়ে, তাহলে এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। তা না হলে ব্রকলি দিয়ে এটা স্বাদটা একটু অন্যরকম হবে, খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলার পাউডার দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে। আমি গোটা গরম মশলাও এখানে ব্যবহার করব। গরম মশলাটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো হয়। এই গরম মশলা গুঁড়াটা কিন্তু আপনার জাস্ট ফ্লেভার আনবে, এটার স্বাদটা কোনো পরিবর্তন করবে না, তাই গোটাটা অবশ্যই দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। আমি এখানে চামড়া সহই নিয়েছি। আপনারা চাইলে চামড়াটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি এখানে নিয়েছি কারণ প্রায় মুরগি তো চামড়া ছাড়া করা হয়। চামড়া সহ করলেও টেস্টটা খুব ভালোই হয়। সাধারণত চামড়াটা অনেক সময় চামড়াটা ফেলে দেওয়া হয়, আমরা খাই না অনেকেই। যারা পছন্দ করে তাদের জন্য তো ভালো, তার আলু দিয়ে চাইলেও চামড়াটা ভাজি করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এটা দেখতেই পাচ্ছেন রংটা পরিবর্তন হয়ে গেছে এবং চিকেনটা অনেকটা রংটা পরিবর্তন হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে না দিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ব্রকলিগুলো দিয়ে দেব। এখানে আমি ব্রকলি নিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা ব্রকলি, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, তারপরে বাকি অর্ধেকটা দেব। খুব ভালোভাবে আলতো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ব্রকলির ফুলগুলো ভেঙে যেতে পারে বা গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে আমি আবারও যে বাকি ব্রকলিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেব। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ব্রকলিগুলো রংটা একটু পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু স্বচ্ছ হয়ে গেছে। একেবারে ফ্রেশ ব্রকলি দিয়ে আমি রান্নাটা করছি। একটু উল্টে পাল্টে দিলাম। খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পুরো রান্নাটা করার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। 1 কাপ পানিতে পুরো চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখানে কোনো ঝোল রাখবো না, খুব হালকা ঝোল রাখবো, একটু মাখো মাখো টাইপ করে রান্না করব, সেক্ষেত্রে 1 কাপ পানিতে খুব ভালোভাবে হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, 4টি তেজপাতা এবং 3টি এলাচ। গোটা মশলাটা আমি এখনই ব্যবহার করছি, কারণ আমি যেহেতু গুঁড়া মশলাটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে একটু পরেই গোটা মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হবে। একেবারে কড়া হয়ে যাবে না, একেবারে বেশি ফ্লেভার হয়ে যাবে না, সেজন্য একটু দেরিতেই দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব কিছুক্ষণ। এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি এপাশ ওপাশ করে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি শেষ পর্যন্ত। ঢাকনাটা তুলে নিলাম, একটু চেক করে নিচ্ছি ব্রকলিগুলো সেদ্ধ হলো কিনা এবং ঝোলটা পারফেক্টলি লবণটা হলো কিনা। পারফেক্টলি লবণটা হলো কিনা, লবণটা আমি চেক করেছি, পারফেক্টলি হয়েছে একেবারে, এর জন্য আর লবণ অ্যাড করব না। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পর পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন একটু মাখো মাখো হয়ে গেছে। আপনারা চাইলে আরও কিছুক্ষণ চুলায় রেখে তারপরে রান্নাটা করতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর চলে যাব সরাসরি সার্ভিংয়ে। সবকিছু পারফেক্ট একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে। আনকমন কিছু দেখানোর চেষ্টা করি সবসময়ই, আনকমন কিছু তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি আমার পরিবারের সকলকেও। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই ব্রকলি দিয়ে চিকেনের তরকারি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করুন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।